দলের ভরাডুবিতেও অভিষেক ব্যানার্জির চার্টার্ড বিমানে সফর নিয়ে প্রশ্ন উঠছে, অনেক প্রশ্ন। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। দিল্লি যেতে লাগে প্রাইভেট জেট, ভাড়া ঘন্টায় 5 লক্ষ। কুণাল থেকে ঋতব্রত সবার নিশানায় তাই অভিষেকের বিমান বিলাস, চার্টার্ড বিমান বিলাস। শুক্রবার লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছেন অভিষেক ব্যানার্জি, আগের মতোই চার্টার্ড বিমানে। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রাইভেট জেট চড়া নিয়ে প্রশ্ন তুলেছেন তাই দলেরই বিধায়ক কুণাল ঘোষ। প্রাইভেট জেটে চেপে দিল্লি যাতায়াত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোটের আগে পর্যন্ত এটা খুব স্বাভাবিক মনে হলেও আজকের পরিস্থিতিতে সেই বিমানযাত্রাই কিন্তু দলের অন্দরেই এখন বিরাট প্রশ্নের মুখে। পরিষদীয় দল হোক বা সংসদীয় দল, দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের বড় অংশই এখন বিদ্রোহী। জেলায় জেলায়, ব্লকে ব্লকে নেতা থেকে কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন, বাকিরা পালিয়ে বেড়াচ্ছেন, অনেকেই এলাকা ছাড়া। দলের তহবিলও হাতে থাকবে কিনা তাই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। নেতাকর্মীদের আইনি সহায়তা দেওয়ার লোক নেই। ছন্নছাড়া অবস্থা গোটা দলের, মমতার নেতৃত্বে গোটা দলের। আর সেই অবস্থাতেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির প্রাইভেট জেট চড়া নিয়ে প্রশ্ন তুলেছেন দলের বিধায়ক কুণাল ঘোষ। গত শুক্রবার লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগের মতোই চার্টার্ড বিমানে। আর তা নিয়ে কুণালের বক্তব্য একেবারে স্পষ্ট। তিনি বলেছেন যে উনি চার্টার্ড বিমানে গিয়েছেন কিনা আমার জানা নেই, আর যদি গিয়ে থাকেন এবং সেটা যদি দলের টাকাই হয়ে থাকে তাহলে তা আমি কোনোভাবেই সমর্থন করি না। যদিও দিল্লিতে কুণাল ঘোষের মন্তব্য নিয়ে প্রশ্ন করলে অভিষেক ব্যানার্জি তার উত্তর এড়িয়ে গিয়েছেন। তার বক্তব্য হচ্ছে, যারা এই সব বলছেন আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোথা থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেন আমি ইকোনমি ক্লাসে যাব। কুণাল ঘোষ আমার সহকর্মী, তিনি আমার বিরুদ্ধে বলতে পারেন, আমি কিন্তু তার বিরুদ্ধে বলবো না। শুধু কুণাল ঘোষ নন, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদ্যে ছাড়েননি বিদ্রোহী শিবিরের সেনাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় তাঁর কটাক্ষ, আমরা কলকাতা থেকে দিল্লি 4-5 কোটি টাকা খরচা করে চার্টার্ড ফ্লাইটে যাব না। পাশে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে ঋতব্রত নিশানা করেছেন অভিষেকের নেতৃত্বকে। বলেছেন দলের শয়ে শয়ে কর্মী আক্রান্ত, তাদের মামলা লড়ার খরচ নেই। বাগনানের কথা জানি, সোনা বন্ধক রেখে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছেন অরুণা হোসেন। তৃণমূল স্তরের কর্মীদের লড়াইয়ের কথা উল্লেখ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, কর্মীরা লড়বেন আর কোটি কোটি টাকা খরচ করে চার্টার্ড ফ্লাইটে চড়ে স্ট্যাটাস বাড়াবেন, এটা হয় না। বিদ্রোহী ঋতব্রত যে কথা প্রকাশ্যে বলছেন সেই কথাই ক্রমাগত জোরালোভাবে শোনা যাচ্ছে এখনও যারা মমতার সঙ্গে রয়েছেন তাদের মুখেও। কদিন আগে অভিষেকের জীবনযাপনের বিলাস নিয়ে মুখ খুলেছিলেন বিদ্রোহী শিবিরে যোগ দেওয়া সাংসদ শতাব্দী রায়। গত বেশ কয়েক বছর ধরেই একটা বেসরকারি সংস্থার প্রাইভেট জেট এবং হেলিকপ্টার ব্যবহার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী 2023 সালে মেঘালয় নির্বাচনে কলকাতার রাধাবাজারের ঠিকানায় নথিভুক্ত ওই সংস্থার বিমান চড়ার জন্য খরচ হয়েছিল প্রায় 4 কোটি টাকা। 2024 সালে লোকসভা নির্বাচনের প্রচার পর্বে তৃণমূল বিমান এবং হেলিকপ্টার বাবদ খরচ করেছিল 46 কোটি টাকার বেশি। 2026 সালের বিধানসভা নির্বাচনে ও প্রচারের সময় ওই সংস্থারই হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বছরের বাকি সময়েও ওই সংস্থার বিমান চড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানটা ব্রাজিলের এমব্রায়ার সংস্থার তৈরি ERJ 135B জে লিগাসি 600 মডেলের বিমান। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাতে চড়েন সেটার VIP কনফিগারেশন রয়েছে। বিমান সংস্থাটার সঙ্গে বিমানের ভাড়া বা চুক্তি নিয়ে খোঁজ করার চেষ্টা করলে তাদের পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি। তবে অন্যান্য বিমান সংস্থা যারা এই ধরনের একই মডেলের প্রাইভেট জেট ভাড়া দেয় তাদের কাছ থেকে জানা গিয়েছে যে এই বিমানের ভাড়া
এই বিমানের এই ধরনের বিমানের ভাড়া ঘন্টা প্রতি মানে ফ্লাইং আওয়ার হচ্ছে 4 থেকে 5 লক্ষ টাকা। বিমানের ইঞ্জিন চালু হওয়া থেকে বন্ধ হওয়া পর্যন্ত ফ্লাইং আওয়ার বা উড়ান ঘন্টা হিসেবে ধরা হয়। এছাড়াও বিমান অপেক্ষার জন্য আলাদা ভাড়া নেওয়া হয়। যে বিমানবন্দর থেকে উড়ছে সেখানে যদি সেই বিমানের হ্যাঙ্গার না থাকে তাহলে বিমান থাকার আলাদা খরচ বা বিমানের মূল হ্যাকারে ফিরে যাওয়ার খরচও ভাড়ার সঙ্গে যুক্ত হয়। ফলে একবার দিল্লি যাতায়াতের খরচই যে বেশ কয়েক লক্ষ টাকা তা এই প্রাথমিক হিসাব থেকে স্পষ্ট হয়। দলের এই বিপর্যয়ের মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান বিলাস দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।